রায়গঞ্জের মানুষ আপনাকে দেয়নি, এবারেও দেবে না। আপনার বাক্স ফাঁকা থাকবে। কর্তৃপক্ষ মনে করি না। আসন্ন বিধানসভা উপনির্বাচন, তালিকায় 4টি বিধানসভা কেন্দ্র: মানিকতলা, বাগদা, রায়গঞ্জ, রানাঘাট দক্ষিণ। সর্বপ্রথম তৃণমূলের পর সিপিআইএম তাদের প্রার্থী ঘোষণা করে, কিন্তু রায়গঞ্জের ক্ষেত্রে সিপিআইএমকে একরকম জোট বার্তা দিতেই দেখা গিয়েছিল। মূলত রায়গঞ্জে প্রার্থী বাছাইয়ের দায়িত্ব সিপিআইএম তার জোট কংগ্রেসকে দিয়েছে বলেই বলছে সচেতন মহল। সেই জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে রায়গঞ্জ বিধানসভা থেকে প্রার্থী ঘোষণা করল কংগ্রেস। শিরোনামে উঠে এলেন মোহিত সেনগুপ্ত, কিন্তু কংগ্রেসের প্রার্থী ঘোষণা হতেই সরব তৃণমূল। মঙ্গলবার রায়গঞ্জের চাপদুয়ারে তৃণমূল প্রার্থী কৃষ্ণ কল্যাণী সমর্থনে একটি দলীয় জনসভার মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে কংগ্রেস এবং কংগ্রেস প্রার্থী মোহিত সেনগুপ্তকে তীব্র কটাক্ষ করেন দলের জেলা মুখপাত্র তথা রায়গঞ্জের পুর প্রশাসক সন্দীপ বিশ্বাস। মোহিত সেনগুপ্ত, আপনি ভোট পেয়েছিলেন 2021-এ মাত্র 17,000, 18,000 ভোট রায়গঞ্জের মানুষ আপনাকে দেয়নি, এবারেও দেবে না। আপনার বাক্স ফাঁকা থাকবে, ইভিএম মেশিন ফাঁকা থাকবে। আপনার ভোট আসলে কিছু কিছু মানুষ শুনেন, ভোট আসলেই না পাঞ্জাবি পায়জামা লাগিয়ে দাঁড়াবার চেষ্টা করে, ওই রকম লোক হয়ে গেছে মোহিত সেনগুপ্ত। দাঁড়ানোর নেশা আছে, তাই তিনি দাঁড়িয়েছে। আর জনগণের কাজ ওকে হারিয়ে বিনগরে পাঠিয়ে দেওয়া। অন্যদিকে কংগ্রেস প্রার্থী মোহিত সেনগুপ্ত পাল্টা দাবি করেন, লোকসভা আর বিধানসভা ভোট এক নয়, এবারে সব দলের লোকেরাই তাকে ভোট দিতে পারবেন। রায়গঞ্জের মানুষ সবাইকেই দেখে নিয়েছে, তাই এবার কাজের লোককেই ভোট দেবেন। আর ড্রেনেজ পরিষ্কার পৌরসভা করবে, যানজট ড্রেনেজ সভা পৌরসভা করবে। আমি এক্ষেত্রে পৌরসভাকে সহায়তা করব। আমি এলাকার উন্নয়নের জন্য অর্থের ব্যাপারে রাজ্য সরকারকে বলবো, আমি তদবির করব যে যানজট মুক্ত করা যায় এবং পৌরসভা যাতে অর্থ পায় ড্রেনেজ সংস্কার করার জন্য, মাস্টার প্ল্যান তৈরি করার জন্য। মাস্টার প্ল্যান তৈরি না করলে যে শহর আজকে কনজাস্ট শহর হয়েছে, সেই শহরটাকে বাঁচাতে গেলে একমাত্র মাস্টার প্ল্যান তৈরি করেই শহরটিকে এগিয়ে নিয়ে যাওয়া যাবে। সেটা আমরা তৈরি করার কথা বলবো, আমরা মাস্টার প্ল্যান তৈরি করার কথা বলবো। আমরা যারা রাজ্যে যারা ক্ষমতা থাকবে পশ্চিমে আমাদের পৌরসভায় তাদেরকে বলবো, এবং যারা অর্থটা আসে সে ব্যাপারে আমি নিশ্চয়ই সরকারের সঙ্গে যোগাযোগ করে কথা বলবো যে অর্থ পায় মাস্টার প্ল্যান তৈরি করার জন্য। প্লাস আজকে যানজট যে সমস্যা, এই সমাজ দূর করার জন্য সরকারকে আমরা বলবো যে যানজট দূর করতে হবে। উপনির্বাচনের প্রধান প্রতিপক্ষ কোনো প্রতিপক্ষ মনে করি না, আমরা মনে করি কোনো পক্ষকেই আমরা ছোটো মনে করি না। আমরা একটা দল করি, যে নির্বাচনে সবাইকে আমরা একটা দল বলে মনে করি এবং লড়াই করতে ভালোবাসি। কে প্রধান প্রতিপক্ষ, কে দ্বিতীয় প্রতিপক্ষ সেটা মানি না, সবাই এক। তবে শেষবারের বিধানসভা নির্বাচন অর্থাৎ 2021-এ কংগ্রেস থেকে মোহিত সেনগুপ্ত দাঁড়িয়েছিলেন ঠিকই, কিন্তু তার ভোটের মার্জিন অত্যন্ত কম ছিল, মাত্র 17,000। কিন্তু এবার পুরো দমে লড়াই করতে তিনি প্রতিশ্রুতিবদ্ধ। এবার দেখা যাক 10 জুলাই বিধানসভা উপনির্বাচনে ভোট গ্রহণের পর 13 জুলাই ভোটের ফলাফল কি বলে। রায়গঞ্জ থেকে বিক্রম পালের রিপোর্ট, ট্রাইব টিভি বাংলা।